যে আমার গার্ডেনের আপডেট দিলাম। এই যে দেখেন টমেটো, মাশাল্লাহ। গাছটা এখন ওই পাথরের বোতল দিছি সাইডে, গাছটা আসলে নিচ থেকে উপরটা বেশি হেভি হয়ে গেছে, মাশাল্লাহ। এদিকে একটা টমেটো, আর এগুলো হলো তুকাইয়া খাওয়া কচু গাছ, বাট বড় হইতেছে না জানি না লাগে। আর এটা হইতো আমার কাঁচামরিচ আর নাগামরিচ গাছ। এই যে কাঁচামরিচের ফুল আইছে, অন্ত শেষের সময় জানি না ধরবো কিনা। আর এই হইলো আমার টুকি শাক, ডাটা বা টুকি। আর এই হলো একমাত্র কচু গাছ আমার, বাট এখানে আরো কচু আছে উঠতেছে ছোট ছোট, বাট একমাত্রই বড় হয়েছে। আর এগুলো হইলো ফয়লা, বাট লাল শাক ফলাইছিলাম প্রথমবার যে ফলাইছিলাম, এইটার অনেকগুলা দুইটা উঠছিল ওই সময়, কয়েকটা উঠছিল। তো এই যে ফুল আইছে, এগুলা বেশি রেখে দিম। আর এগুলা উপরের গুলা খাওয়ার যোগ হয়েছে, আর নিচের গুলা উপরের গুলা তুলে নিলে নিচের গুলা আবার বড় হইব, আবার খাওয়া যাইব ইনশাআল্লাহ। আল্লাহ এর কিতা দেখাইতাম, আসলে কয়েকদিন ধরে ভিডিও করতে আমার মনটা নষ্ট হয়ে গেছে, কারণ লাউ অত যত্ন করে আমার ওই যে লাউয়ের এই পুরা গাছটা, এই ডালটা মরছে, পুরা গাছ মরছে না এই ডালে। আর এখানে 4-5টা লাউ আসছিল বড় বড় কিছু, সবগুলো মরে গেছে। এইগুলা লইয়া 2 দফা লাউ মরছে অলরেডি, এখন 3 দফা আইছে। বাট এখন আর আশা করি না, আশা করি লাভ নাই। এই যে ভিতরে ভিতরে অনেকগুলা লাউ আইছে, এখন তো আর কিছুদিন, বেশি দিন না, ঠান্ডা পড়ে দিব। আর এই যে আমার একমাত্র লাউ একটু বড় হয়েছে, বাট জানি না আল্লাহ যদি ঠিক আইন তাইলে টিকতো। বাট এর আগে আমার অনেকগুলা লাউ মরছে, আমার ফুল যেটা কসকসে করে। এই যে হেসা শাক, আর এখানে আমার লাই শাক ফলাইছে, ধনিয়া তুললে লাই এক সাইডে ফেলাইছে, এক সাইডে ধনিয়া ফেলাইছে, আর কিছু ডুগি শাক এখানে একটু একটু করে দিয়া দিলাম। আর এইদিকে বহুত শাক, এগুলো বেশি খাওয়া হয়েছে না, একবারই খাইছে। আসলে আইলফমেন্ট লাউ হয় না, কারণ এখানে সমুদ্রের একটা সল্টিনেস থাকে, যেটার লাগে বেশি হয় না। আমাদের ওয়েদারটা অন্য জায়গার চেয়ে একটু খারাপ হয়ে থাকে বেশি, বাট তারপরে আলহামদুলিল্লাহ অনেক কিছু